হ্যালো, আজকের ভিডিওতে আমরা বানাতে যাইতেছি একটি 3 স্টেট এনিমি কন্ট্রোলার যেখানে থাকতেছে হচ্ছে চেজিং, পেট্রোলিং, ইভেন অ্যাটাকিং। নাও উইদাউট ওয়েস্টিং দ্য টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমার সামনে একটি সিন অলরেডি ওপেন করা আছে যেখানে তুমি বেসিক মুভমেন্ট পাওয়া যাবে। এখানেও বেসিক মুভমেন্ট তুমি করতে পারো, ওয়াক, লেফট, রাইট অ্যান্ড এসবই। তাছাড়া এখন আমি এনিমির জন্য ইউজ করতেছি জাস্ট একটা নর্মাল ক্যাপসুল। এই রেড ক্যাপসুলটা তোমরা চলে যাচ্ছে তাই ইউজ করতে পারো না। ব্যাক টু দ্য স্ক্রিপ্টে আমাদের লাগবে কস্টিউম, বিহেভিয়ার্স অ্যান্ড কস্টিউম মেথডস। আমি যে মেথডসগুলো এখন নিচে ইউজ করবো এগুলোকে আমি অ্যাজ এ বিহেভিয়ার ইউজ করতে দিতেছি। অ্যান্ড মেথডসের ভিতরে আমি ইউজ করবো তিনটি মেথড, যেটার ভিতর প্রথমটা হবে ভয়েড গার্ড অ্যান্ড এটা দিয়ে দাও। অ্যান্ড নিচে দিয়ে দেবো হচ্ছে আমরা ভয়েড চেজ যেটা আমাদের প্লেয়ারকে ফলো করবে। ভয়েড স্টেটে আমরা আমাদের এনিমিকে দিয়ে প্লেয়ারকে ফলো করবো। অ্যান্ড লাস্ট ভয়েড অ্যাটাক ওকে। সো এখন আমাদের জিনিসটা দরকার সেটা একটা স্পেশাল অবজেক্ট। সো লেটস গো টু টপ অ্যান্ড এখানে লেখো পাবলিক স্পেশাল অবজেক্ট প্লেয়ার এটাকে অ্যাসাইন করো। দেন we need a public float distance. wait, আমি float লিখতে ভুলে যাই বারবার, সমস্যা হচ্ছে এটা। float okay, great. now we need another float আর another না, বেসিক্যালি দুইটা float লাগবে। দুইটা float ভিতরে একটা হচ্ছে in range অ্যান্ড সেকেন্ড হচ্ছে অ্যাটাক রেঞ্জ। যখন আমাদের প্লেয়ার অ্যাটাক রেঞ্জের ভিতরে আসবে তখন কিছু একটা হইব। তো অ্যাটাক রেঞ্জ অ্যান্ড সিম্পলি এটা অ্যাসাইন করে দাও। নাও ফার্স্ট হোয়াট স্ট্যাট আসো অ্যান্ড প্লেয়ার ইজ ইকুয়ালস ওয়ার্ল্ড লিখতে ভুলে যাই। ওয়ার্ল্ড কন্ট্রোলার ডট ফাইন্ড অবজেক্ট এখানে আমাদের অবজেক্টের নাম দিতে হবে যেটা প্লেয়ারকে ই করবে। ওয়ার্ল্ড কন্ট্রোলার যেটাকে নিবে আর আমরা প্লেয়ারকে নিব। তো প্লেয়ারের জন্য ফার্স্ট আমাদের প্লেয়ারের নেম ইউজ করতে হইব। অ্যান্ড প্লেয়ার অবজেক্টের নাম হচ্ছে প্লেয়ার, যে এখানে তুমি দেখতে পাচ্ছ প্লেয়ার নাম। সো কোডিংয়েও সেম আমাদেরকে এখানে ফাইন্ড অবজেক্ট প্লেয়ার ইউজ করতে এই নামটা দিয়ে দিতে, প্লেয়ারের নাম অ্যান্ড প্লেয়ার। ওকে, প্লেয়ার দিয়ে এটা অ্যাসাইন করো। না ভয়েড রিপিটেশন পর ফার্স্ট আমাদের ডিস্টেন্সকে প্লেয়ারের করতে হইব। মাই অবজেক্ট ডিস্টেন্স বেসিক্যালি আমার হচ্ছে প্লেয়ারের এনিমি এবং প্লেয়ারের ডিস্টেন্স হোল্ড করবে। না এখানে হবে কি, আমাদের যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে আমাদের এনিমির এবং হচ্ছে প্লেয়ারের মধ্যে যে গ্যাপটা আছে, যে ডিস্টেন্সটা আছে ওইটারে হোল্ড করবে, ওইটারে গেট করে তোমাদেরকে শো করবে। অ্যান্ড আমরা ওইটার মাধ্যমে লাইক চেজ, অ্যাটাক অ্যান্ড গার্ড বিহেভিয়ারকে ট্রিগার করবো। এনিওয়েজ, তো এটার মাধ্যমে হবে কি যে ফার্স্ট চেক করবে যে আমাদের ডিস্টেন্স কি অ্যাটাক রেঞ্জের নিচে আছে কি না। যদি না থাকে তাহলে এলস যাবে। এলস ইফ যদি ইন রেঞ্জে থাকে তাহলে প্লেয়ারকে চেস করবে, আর যদি তাও না থাকে তাহলে একদম এলস। যদি কোনোটাই না হয় তাহলে গার্ড অথবা আইডিয়াল স্টেটে চলে যাবে। না ব্যাক টু কোডিং। ফার্স্ট আমাদের যেরকমটা আমি বলছি তোমাদের, ইফ ডিস্টেন্স ইজ লেস দেন অ্যাটাক রেঞ্জে যদি নিচে থাকে তাহলে এটা ট্রিগার করবে আমাদের যে নিচে থাকা যে মেথডসগুলো আছে না, যেমন তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করলাম ভয়েড গার্ড, চেজ, অ্যাটাক, নিচে যেগুলো তোমরা দেখতেছো। সো এইগুলো রেফারেন্সকে আমাদেরকে ওই ট্রিগারে দিতে হবে যাতে আমাদের যে রিপিটটা আছে ওইটা ওই ট্রিগারকে করে, মানে ওই মেথডকে কল করে, ওই ফাংশনকে কল করে। সো এর জন্য ফার্স্ট অ্যাটাক, এটা জাস্ট এতটুকু দিলেই হয়ে যাবে। দেন আসো এলস। আবে কী লিখতেছি আমি, এলস ইফ যদি ডিস্টেন্স আবে মেথড আসতেছে না, ভেরিয়েবল আসতেছে না সাইডে, ডিস্টেন্স লেস দেন আমাদের ইন রেঞ্জ অ্যান্ড যদি ইন রেঞ্জ থাকে তাহলে হচ্ছে আমাদের এটা কি, হ্যাঁ এটার কি এই জায়গাতে তৈব না, এটার তো জায়গা দেয় না এমনিতেও। এটা কাটো এখান থেকে অ্যান্ড এইখানে দাও। ওকে, এখানে রাখো। সো এখন যদি ইরোর তো এবার আইতেছে না, জানি না কী হয়েছিল আগের বার। আচ্ছা এটার বাদ দাও। যদি এখন মনে করো আমরা এলস এফ ডিস্টেন্স ইন রেঞ্জে থাকে তাহলে আমাদের যে এনিমি আছে ওইটা আমাদের ওই প্লেয়ারকে চেস করবে। সো এখানে দেখো চেস দিয়ে এটা অ্যাসাইন করো। দেন লাস্ট যেটা সেটা হবে আমাদের এলস, যখন দেখবে যে দুইটার উপরে একটা হইতেছে না আছে ডিস্টেন্সে, না আছে অ্যাটাক রেঞ্জে। সো তখন আসবে আমাদের হচ্ছে এলস হচ্ছে আমাদের গার্ড। ওকে, এখন আসে যে মেথডসে। ফার্স্ট অফ অল আমরা মেথডস তো ক্রিয়েট করছি, বাট বিহেভিয়ার এখনও দিই নেই যে কোন মেথডসে কী টাইপের বিহেভিয়ার করবে আমাদের এনিমি। সো ভয়েড গার্ড আমি যেটা চাই সেটা হচ্ছে আমাদের অবজেক্ট যেটা আছে, এনিমি যেটা আছে
যেটা মুভ করবে মুভ ইন সেকেন্ড। প্রথমে তো আমরা এক্সে মুভ করবো, এক্সে হচ্ছে 0 ফ্লোট, ওয়াইও মুভ করবে না, ওয়াইও 0, অ্যান্ড জিডে যত মুভ করতে জিডে পজিটিভ 1 দিয়ে এটা অ্যাসাইন করো। দেন আমি যত চাই এটা র্যান্ডমলি মানে ম্যাপ দিয়ে ঘুরে পারবে। সো আমার এখানে না একটা ইন্টিজার নিয়ে নেবো, ইন্টিজার আর র্যান্ডম, তো এটাই ধরো সরি শুধু আর দাও এখানে, আর ইজ ইকুয়ালস র্যান্ডম রেঞ্জ, র্যান্ডম রেঞ্জ ডট রেঞ্জকে আমি 1 থেকে 4 এর ভিতর দিয়ে দেবো। কেন দেবো তুমি কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবা। যেহেতু আমি চাইতেছি যে আমার যে এনিমিটা আছে ওটা র্যান্ডমলি লাইক এদিক ওদিক দিয়ে করবে, রুট করবে ফ্রম লাইক 90 টু 270 or 180 র্যান্ডমলি, যেহেতু এটা রুটেড হইব। সো এই জন্য আমি এটাকে র্যান্ডম রেঞ্জে অ্যাসাইন করতেছি। সো এখন চলো কন্ডিশন দেওয়া যাক, ইফ আমাদের যে র্যান্ডম না শুধু আর, ইফ আর ইজ ইকুয়ালস মানে ডাবল ইকুয়াল জানি না ওটা কী বলে আমি এখনও। সো ওইটা যদি 1 হয়ে থাকে, মাই অবজেক্ট ভেরিয়েবল সাইড আইতেছে নাকি আমি বুঝতেছি না, ভেরিয়েবল সেট রোটেশন, যত এটা আমি 1 দিতেছি। সো এটা আমি 0তে রাখবো, মানে যেটা সেট রোটেশন 0 0 0 ফ্লোটে। অ্যান্ড আমি বাকি 4টার সাথে সেম একভাবে দেখো করে দিচ্ছি সবগুলা। অ্যান্ড আমরা এখানে একটা কন্ডিশন সেট করবো, কেননা আমি চাই না যে প্রতি 60 ফ্রেমে প্রায় 1 সেকেন্ডের ভিতরে প্রায় 60 ফ্রেম থাকবে। তো 60 ফ্রেম আমি চাই না যে 60 বার আমাকে আরেকটা আমার যে এনিমি আছে ওটা প্রায় 4টা ডাইরেকশনে রোটেট করবো। সো এই জন্য আমি একটা কন্ডিশন দিয়ে দেবো যে ইফ রুট নাও হচ্ছে একটি ভেরিয়েবল, যেটাকে আমি বোঝাতে চাইতেছি রুটেড না, মানে এখন রুট করো অথবা ঘুরে দাঁড়াও, রোটেশনটাকে এখন সেট করো। সে যে আমি রুট নাও ইফ লেস দেন 1 ফ্লোট, তখন যায় এইটা যে কোনো একটা র্যান্ডম ইয়েতে না, রুট নাও মাইনাস করার জন্য আমরা দেবো রুট নাও মাইনাস বাই ম্যাথ না, আমরা এখানে টাইম ডট ডিলটা টাইম ইউজ করতে পারি, এতে আমাদের এক্সট্রা 1 ফ্লোট লিখতে হবে না। অ্যান্ড রুট নাওকে রিসেট করার জন্য একদম লাস্টে যায় রুট নাও ইজ ইকুয়ালস 10 ফ্লোট, এটা দিয়ে এটা অ্যাসাইন করে দেবো, দ্যাটস ইট। না আমাদের যে এনিমিটা আছে এনিমির ভিতরে যায় এই স্ক্রিপ্টটাতে অ্যাটাচ করো এনিমি এআই। অ্যান্ড ওকে, সো আমাদের ডিস্টেন্স টাইম হচ্ছে তোমরা কিছু 3তে, তাই এখন কিছু করতেছে না, কেননা আমরা শুধু ভয়েড গার্ড যে আইডিয়াল যে এটা আছে ভেভেট আছে ওইটারই শুধু ডিলিট করছি। সো ফার্স্ট লেটস গো ব্যাক, আমরা একটু পিছিয়ে যাই, আমাদের ডিস্টেন্সটা একটু বেশি করি, তাইলে ওইটা গার্ড স্টেটে ব্যাক চলে যাবে। দেখুন সে ওটা গার্ড স্টেটে ব্যাক চলে গেছে। অ্যান্ড এখন এটা মুভ করতেছে র্যান্ডমলি। ওকে, এখন অন্যান্য স্টেট এডিট করা বানানো আমার কাছে একটু ইজি, কেননা ভয়েড চেজে জাস্ট আমাদের প্লেয়ারকে দেখে প্লেয়ারকে ফলো করবে। সো ফার্স্ট লুক টু ইগনোর ওয়াই প্লেয়ার, অ্যান্ড এটা অ্যাসাইন করো সিম্পল। অ্যান্ড উপরে যে মুভ ইন সেকেন্ড আছে ওটা জাস্ট কপি করে নিয়ে সিম্পলি কপি করো, অ্যান্ড নিচে নিয়ে এসে এটা পাস্ট করে দাও, দ্যাটস ইট, এটা হয়ে গেছে। অ্যান্ড লাস্টে যেটা সেটা হচ্ছে ভয়েড অ্যাটাকে বেশি কিছু নেই, এটাকে জাস্ট আমাদের প্লেয়ারের দিকে তাকায় থাকবে এবং আমাদের প্লেয়ারের যে হেলথ আছে ওইটার কমাইতে থাকবে। সো এই জন্য আমি মাই অবজেক্ট ডট লুক টু যেটা আছে না ওইটাকে সিম্পলি এখান থেকে কপি করে নিয়ে এটা ভয়েড অ্যাটাকে দিয়ে দেবো। অ্যান্ড যেহেতু আমি এখানে কোনো হেলথ সিস্টেম বানাই নাই, সো এর জন্য কনসোল ডট লগ এখানে আমরা দেবো হচ্ছে অ্যাটাকিং ইউ অর সামথিং, ইজ অ্যাটাকিং ইউ অর হিটিং ডিলিং ড্যামেজ। সো এখানে আমরা অ্যাটাকিং ইউ দিয়ে এখনকার জন্য এটা দিয়ে অ্যাসাইন করে দেবো, অ্যান্ড অ্যাসাইন ইট। ওকে, দ্যাটস ইট। না এখন যদি আমরা এটা গেমটাতে প্লে করি তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখন আমাদের এনি আমাদেরকে ফলো করতেছে। এমনিতেও দ্যাটস ইট ফর দ্য ভিডিওস, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।